আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা ইলিশ মাছ বের করে নিচ্ছি, কারণ ইলিশ পোলাও রান্না করবো আজকে শুক্রবার। তাই ইলিশ মাছ বের করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো। এখন এই ইলিশ মাছটা ফ্রিজে ছিল, অনেক দিন হয়েছে, তাই বের করে নিচ্ছি। এখন কেটে নিব, ধুয়ে মানে শুকলাগুলো তুলে নিচ্ছি। এখন মাছটা কেটে নিচ্ছি, পিস পিস করে মাছগুলো কেটে নিয়ে তারপর আমি ভালোভাবে ধুয়ে আবার লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো, কারণ ইলিশ মাছ ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখলে ইলিশ মাছটা খেতে ভালো লাগে। তাই একটু ভালোভাবে কেটে নিলাম, একটু বড় বড় করে পিস করে নিছি। আর এই মাছটা দিয়ে আমি আজকে ইলিশ পোলাও রান্না করে নেবো। আর একটু মাছ মাথা আর লেজ দিয়ে আমি লাউ রান্না করে নেব। এই তো মাছটা কাটা হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এখানে লবণ দিয়ে তারপরে হাতে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আমি এখানে লাউটাও কেটে নিছি। আজকে শুক্রবারে আমি বাজারে যে একটা লাউ নিয়ে আসছিলাম, লাউটা অনেক ভালোই ছিল, কচি ছিল। আর এদিকে আমি ডিমও ভুনা করে নেব, সকালে খাওয়ার জন্য ডিম সিদ্ধ করছিলাম, তো কেউ খায় নাই। আর ডিমটা ভুনা করে নেব। আর এখানে মাথা আর লেজ নিয়ে নিছি, লাউটা এখন বসাই দিব। লাউটা বসিয়ে দিয়ে তারপরে আমিও পোলাও বসাই দিব, মানে ইলিশ পোলাওটা বসাই দিব। আর এখানে তো লাউয়ের জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিলাম, হলুদ মরিচ ধনিয়া আর আদা রসুন বাটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছের মাথার লেজটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখানে লাউ দিয়ে দেবো। আজকে লাউয়ের পানি দিয়ে লাউ রান্না করব, মানে লাউয়ের মধ্যে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে লাউটা সিদ্ধ করে নেব, আলাদা কোনো পানি দিতে হবে না। এই তো মাছের মাথার লেজটা বোনা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এখন এখানে লাউটাও দিয়ে দিলাম। লাউটা খেতেও অনেক মজা হয়েছে। তখন নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনাতে ঢেকে রাখবো কিছুক্ষণ। আর লাউটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি, অনেক মজা হয়েছে। আর লাউটা অনেক সিদ্ধ হয়েছে, নরম হয়ে গেছে একদম। লাউয়ের থেকে অনেক পানি উঠছিল, সেই পানি দিয়ে লাউটা সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে আমি এখানে পোলাও, মানে ইলিশ পোলাওটা বসাই দিব, কারণ অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করতে। এখানে পোলাওয়ের চাল নিয়ে নিলাম 1.5 পট, নিয়ে এখন ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি একটা হাঁড়ি বসাই দিয়েছি, সেই হাঁড়িতে তেল মশলা সবই দিয়ে মাছটাকে কষিয়ে নেব। তারপরে আমি চালগুলা দিয়ে ভেজে নেব। এমনিতে সবসময় পোলাও মাংস খাওয়া হয়, মাংস রান্না করা হয়েছিল 2 দিন আগে, সেই মাংসটাও আছে। আমার ছেলে তো খায় নাই। আর আজকে বলতেছি যে ইলিশ পোলাও রান্না করি, তখন আমার ছেলে বলতেছে ঠিক আছে রান্না করো। তাই আমি ইলিশ পোলাও রান্না করতেছি। এখানে আগে সরিষার তেল দিয়ে তারপরে গরম হওয়ার পর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ একটু গরম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর ধনের গুঁড়া দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে দিছি। আর আদা রসুন বাটাও দিয়ে দিলাম একটু, দিয়ে তো এখন লবণ দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে এখানে মাছ দিয়ে দিলাম, এটা 5 পিস মাছ দিয়ে দিছি। দিয়ে এখন আমি একটা ঢাকনাতে ঢেকে দিলাম, দিয়ে তার এখন আবার একটু উল্টায় দিব, উল্টায় দিয়ে তারপর নামিয়ে নেব। মাছ কষানো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এক এক করে মাছ নামিয়ে নেব। মাছটা একটু নরম ছিল, তাই একটু 1 পিস ভেঙে গেল। আর তারপরে আস্তে আস্তে সবগুলো নামিয়ে নিছি। নামিয়ে নিয়ে তারপর আমি এখানে পোলাওয়ের চাল দিয়ে তারপর এখানে ভালোভাবে ভেজে নিব পোলাওয়ের চালটা। আর পোলাওয়ের চালটা ভালোভাবে ভেজে নিয়ে পোলাওটা রান্না করলে অনেক ভালো হয়, ঝরঝরে হয়। আর এই তো আমি পোলাওয়ের চালটা দিয়ে দিছি, মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিছি। আরেক পাশে তো লাউটা দেখেন হয়ে গেছে, কতগুলো লাউ ছিল আর কত একটুখানি হয়ে গেছে। আর লাউটা অনেক মজার হয়েছিল। আর এদিকে পোলাওয়ের চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এখানে ঢেকে রাখবো। ইলিশ পোলাওটা আমি এভাবেই রান্না করি, অনেক সময় কোনো মশলা দিই না, এমনি মাছ ভেজেও রান্না করি, তবে আজকে আমি এভাবে রান্না করতেছি। আর এই তো পোলাওটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে রাখবো, যতক্ষণ পোলাও চালটা মানে সিদ্ধ না হয় ততক্ষণ ঢেকে রাখবো। এখন আমার পোলাওয়ের চালটা মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলা দিয়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণ, ঢেকে রেখে তারপর আমি নামিয়ে নেব। এই তো আমি মাছগুলা দিয়ে দিলাম, আর এখন উপর দিয়ে একটু পোলাওগুলো উপর দিয়ে ছিটিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনাতে ঢেকে রাখছি। আবার এদিক দিয়ে ডিমটাও বোনা করে নিয়েছি। আর এদিকে শিখবাতে বাবা নামাজ পড়ে চলে আসছে, আমিও গোসল করে নামাজ পড়ে নিছি। এখন আমি পোলাও, এই তো পোলাওটা হয়ে গেছে। আর মাছ দিয়ে পোলাওটা নাড়াচাড়া করা যায় না, তাই আমি এভাবেই দমে রেখে দিয়েছিলাম। এখন আমরা সবাই খাইতে বসবো। এখন আমার ছেলের জন্য বেড়ে নেব, আগে আমার ছেলেকে খাওয়াই নেব, তারপরে আমি খাবো। আর আমার মেয়ে তো ও বলতেছে আমার পছন্দের খাবার রান্না করা নাই, কারণ ও তো মাছ খায় না। আর ইলিশ পোলাও রান্না করছি, ও খুবই কান্নাকাটি করতেছে। তাই ওকে আমি বলছি তোমাকে পরে আমি রোস্ট রান্না করে দেবো, আজকে খায় নাও। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।